গুড ডে বন্ধুরা। আজ আমি তোমাদের স্বাস্থ্যগুণে ভরপুর এক সবুজ সবজি কুঁদরি বা তরুলি, যাতে অনেক ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই সবজিটি কিভাবে রান্না করতে হয় আমি তোমাদের বলবো। আমি প্রথমে কুঁদরিটি ভালো করে সরু সরু করে ধুয়ে কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ, সাথে কাঁচা লঙ্কা। এরপরে আমি একটু পোস্ত বেটে রেখেছি। কুঁদরিটা আমি পোস্ত দিয়ে করব। পোস্তর পরিমাণটা সবজি অনুযায়ী তোমরা মিক্সিতে বেটে নিও। আচ্ছা, এরপর আমি কুঁদরি আর আলু প্রেশার কুকারে অল্প নুন দিয়ে, বেশি না, একটু ভাপিয়ে নিয়েছি। মানে জাস্ট গরম হবে, ওই জলটা কিন্তু আমি ফেলবো না। এরপরে কড়াতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা, পাঁচফোড়নটা ভাজা হবে, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হবে না, মোটামুটি হালকা একটু কালার এলেই, দেখো আমি কিভাবে ভাজছি, একদম হালকা একটু কালার হয়ে গেলে তারপর আমি ওই ভাপানো সবজি, যেটা আমি কুঁদরি ও আলু একসাথে যেটা ভাপিয়ে রেখেছি, ওইটা আমি কড়াতে দিয়ে দেব। পেঁয়াজটা নাড়ছি, বেশি না, দু আড়াই মিনিট কম আছে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই এরপর সবজিটা আমি দেব। এবার আমি সবজিটা দেওয়া শুরু করলাম। আঁচ কমিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। কুঁদরি আলু দেখো আমি দিয়ে দিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম। এবার আমি নাড়লাম যাতে পোস্ত আমি এবার দেব। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব। এখানে আমি জল বেশি দেব না, জল যেটুকুই আমি ভাপানোর জন্য দিয়েছিলাম সেটুকুই জলই আমি তরকারিটার মধ্যে দেব। এবার দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসছে, আঁচ কমিয়ে দিলাম। এবার সামান্য একটু পানসা ভাব কাটানোর জন্য চিনি দিলাম। চিনি কিন্তু বেশি দেব না, জাস্ট একটু। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল কড়ার চারপাশে দিয়ে আমি কম আঁচে 2-1 মিনিট নেড়ে নেব। নেড়ে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা করুন এবং খেয়ে বলুন কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন।